হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে, আলহামদুলিল্লাহ। তো সবাইকে নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। প্রথমে দেখলেন যে পহেলা নববর্ষের একটা র্যালি গেল, তো সব ধরনের সব শ্রেণীর মানুষই ছিল ওখানে, আর বিভিন্ন রং বেরঙের সাজ সেজেছে, ভালোই লাগলো। গরুর গাড়ি ছিল, বউ-বর সেজেছে, অনেক পুচকু পুচকু ছেলে মেয়েরা, মানে অনেক রকমের সাজুগুজু ছিল ওইখানে। তো ওইটা যখন আমার মেয়েকে প্রাইভেটে নিয়ে যাই, দেখলাম গেল এই শোভাযাত্রা, তো ভালোই লাগলো। সামান্য একটু ভিডিও নিয়েছি। তারপর যখন আমরা আসি তখন আবার দেখতেছি নওগাঁ নওজোয়ান মাঠে আদিবাসীদের একটা পয়লা বৈশাখের অনুষ্ঠান হচ্ছে। তো ভালোই লাগছে, ভালো লাগলো দেখে আবার কিছু ভিডিও ক্লিপ নিলাম। তো ওদের নাচগুলো দেখতে আসলেই অনেক ভালো, সবাই একসাথে মিলে মিলে নাচ করে। তো ঢোল বাজছিল, ঢোলের তালে তালে ওরা নাচ করছিল মেয়েগুলান। তো আদিবাসীদের নাচ আসলে ভালোই লাগে। পয়লা বৈশাখে ওরাও একটা অন্যরকম ভিন্ন ধরন, ওদের জাতির যে একটা বর্ণাঢ্য আয়োজন সেটা তুলে ধরেছে। তো অনেক ভালো লাগছিল। আসলে পয়লা বৈশাখ মানে আমাদের বাঙালিদের উৎসব, প্রাণের উৎসব এই পয়লা বৈশাখ। পয়লা বৈশাখে যে যেমন পারে সকাল থেকে খাওয়া দাওয়া বলেন, সাজুগুজু বলেন শুরু করে। তো আমরা একটু সকালের দিকে বের হই নাই, বিকেলে একটু বের হয়েছিলাম। তো কোথায় যাব ভাবছিলাম, ব্যায়াম স্কুলে যেতে চেয়েছিলাম, বাট সকাল থেকে অনুষ্ঠান, ওখানে যাওয়া হয় নাই। তো বিকালে একটু ঘোরাফেরা করেছি। আর এইখানে আমি প্রায় অনেকক্ষণই ছিলাম, ওদের নাচ শেষ হওয়া পর্যন্ত। আমাকে যথেষ্ট ভালো লেগেছে আসলে এই আদিবাসী নাচগুলো। পয়লা বৈশাখে তো সবাই আনন্দ করে আসলে, বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ বুড়ারাও আনন্দ করে। তো বুড়োরাও আনন্দ করে বলতে সবাই অন্যরকম একটা মানে সাজুগুজু ধারণ করে। তো পয়লা বৈশাখ উপলক্ষে আমি হাতে একটু মেহেদি পরেছিলাম। তার দুপুরেই একটু খাবার ছিল, চিকেন বিরিয়ানি, গরুর মাংস, লেবু সালাদ, এইগুলো নিয়ে ছিল দুপুরের খাবারে। তো দুপুরে খাওয়া দাওয়া করে বের হয়ে পড়েছিলাম একটু ঘোরাফেরার জন্য। তো কোথায় যাচ্ছি বলেন দেখি সবাই? যাচ্ছি এখন সান্তাহারে। এই তো এই স্তম্ভটি যখন দেখতে পাবেন ইনশাল্লাহ সবাই চিনতে পারবেন যে সান্তাহার চলে এসেছি। তো এখানে এসেই দেখি একটা জাঁকজমক, আসলে জমকালো অনুষ্ঠান হচ্ছিল। তো এই অনুষ্ঠানে চলে আসলাম। তো শিল্পীরা গান বলছিল, উপভোগ করলাম কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থেকে। বসার জায়গা ছিল না বা বসার জায়গা করে নাই, সবাই আসলে দাঁড়িয়েই অনুষ্ঠানটি উপভোগ করছিল। তো এখানে কিছুক্ষণ শোনার পরে চলে গেলাম সেই রেল লাইনের পাশে। আসলে রেল স্টেশন মানে একটা আনন্দের জায়গা, আসলে কি বলবো, মানে হুড়োহুড়িরও জায়গা, আনন্দেরও জায়গা। যখন যাত্রা শুরু হয় তখন হুড়োহুড়ি। তো এই তো আমার পয়লা বৈশাখের লুক ছিল এটা, একটু ঢং করে হাঁটছিলাম রেল লাইনের পাশে। আমার মেয়ে আবার আমার সাথে একটু হাত ধরে ঢং করে হাঁটছিল। দুই মা মেয়ের লুক এটাই ছিল, এক রকমের শাড়ি দুজনের। এটা ছিল আপনাদের ভাইয়া, তো লুকটা এইটা ছিল। আমি আবার একটু রেলের উপর দিয়ে হাঁটছিলাম, আবার জান ধকধক করছিল যে কখন ট্রেন আসবে এমন মনে হচ্ছিল, কিন্তু ট্রেন আসার সময় তখন ছিল না। তো আমরা দুজনে একটু রং করে ছবি তুলছিলাম। তো এটা আমার মেয়ে আসলে পুচকু ভিডিও মানে এগুলো উঠিয়ে দিয়েছে আমাদের। আমরা দুজনে একটু ঢং করে হাঁটছিলামও, আসলে অনেক ভালো লেগেছে পয়লা বৈশাখের দিন। তো তারপরে ট্রেন আসছিল, ট্রেনে একটু আমরা ঢং করে ছবি উঠালাম তিনজনেই। তো অনেক মজা করেছি সেই দিন, অনেক মজা। তো আমার মেয়েকেও কেমন লাগছে, আমাকে কেমন লাগছে, আপনাদের ভাইয়াকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই তো সন্ধ্যা লেগে গেছে, এখন চলে যাচ্ছি সান্তাহার থেকে। তো চলে যাবার পরে আমি এখন চলে এসেছি 50.AV রেস্টুরেন্টে। তো এখন আমরা উঠছি রেস্টুরেন্টে। আসার পরে প্রথমে ভিউটা নিচ্ছিলাম যে কেমন, ভিউটা অনেক সুন্দরই ছিল।
আর নতুন রেস্টুরেন্ট তো ভিউটা অবশ্যই সুন্দরই হবে, যখন নতুন নতুন করে সবই ভালো লাগে। তো এই যে দেখেন ভিউটা অনেক সুন্দর ছিল। আর আমরা পয়লা বৈশাখের দিন গিয়েছিলাম দেখে সেই দিন অনেক ভিড় ছিল। তো আমি খাবার অর্ডার করছিলাম, আমি যে 2টা খাবার অর্ডার করেছি ওই 2টা নাকি ছিল না। তো আহামরি তেমন কিছু অর্ডার করি নাই, ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছি আর কোকাকোলা এইসব। তো অর্ডার করার পরে কিছু পিক তুললাম, তোলার পরে আবার ভিউটা নিচ্ছিলাম। আসলে অনেক ভালো লেগেছে, রেস্টুরেন্টের ভিউটা অনেক ভালো ছিল। বাট একটা জিনিস আমার খারাপ লেগেছে যে এই রেস্টুরেন্টে সার্ভের একটু সমস্যা আছে। আমি নওগাঁতে এমন রেস্টুরেন্ট এমন কোথাও দেখি নাই যে ওয়েটার ছাড়া সার্ভ করে। এখানে ওয়েটার আছে বাট সার্ভ নিজেকেই করতে হয় নিয়ে এসে। এই জিনিসটা আমার খুব বাজে লেগেছে। আর নইলে ছিল, ভালোই ছিল। আর খাবার যে খুব দেরি হয়েছে সেটাও না, হয়েছে মোটামুটি আমাদের কিছুক্ষণের মধ্যে খাবারটা সার্ভ করেছে। আমরা সবাই মিলেই তো খাচ্ছি, সবাই মিলে খাওয়া দাওয়া করে আবার বাসার পথে রওনা দেব। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।